ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে পথে নামল সুতি 2 ব্লক কংগ্রেস। সুতি 2 ব্লক কংগ্রেসের উদ্যোগে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। আজ শুক্রবার বিকেলে এই মিছিল নেতাজি মোড় কংগ্রেসের পার্টি অফিস থেকে বাজার পরিক্রমা করে আবারও নেতাজি মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সুতি 2 ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান, সহ সভাপতি সুব্রত দাস ও যুব কংগ্রেসের সভাপতি আব্দুল নাইম সহ বিভিন্ন অঞ্চল সভাপতিগণ ও অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত বুধবার ভোটাভুটির মাধ্যমে লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়ে 288টি এবং বিপক্ষে ভোট পড়ে 234টি। আর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই বিল রাজ্যসভাতেও পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। আর অন্যান্য জায়গার পাশাপাশি আজ সুতি ব্লক কংগ্রেসের উদ্যোগে এই বিলে বিরোধিতায় পথে নামে সুতি 2 ব্লক কংগ্রেসের কর্মীরা। প্রতিবাদ মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মিছিল চত্বর। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ বাংলা। প্রত্যাহারের প্রতিবাদে দুটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা পার্টি অফিস থেকে শুরু করে গোটা বাজার এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে কালো আইন রাজ্যসভায় এবং লোকসভায় পাশ করা হয়েছে, আপনারা জানেন আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি। আমরা ধিক্কার জানাচ্ছি এই কেন্দ্রীয় সরকারকে। তার কারণ আপনারা অবগত আছেন, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর, স্বাধীনতা লাভ করার পর 1954 সালে এই ওয়াকফ বোর্ড গঠিত হয় এবং তার সাথে সাথে ওয়াকফ আইন তৈরি হয়েছিল। কিন্তু সময়ের পরিস্থিতি অনুযায়ী সময়ের সাথে সাথে 1995 সালে এবং 2003 সালে দুবার এই ওয়াকফ বোর্ডের যে আইন সেটা সংশোধন করা হয়। আমরা ধিক্কার জানাই, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই এই নরেন্দ্র মোদীর সরকারকে। আমরা দেখেছি আজকে বিভিন্ন গোটা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি প্রায় 9.4 লক্ষ একর জমি রয়েছে। সেই জমিগুলো কিভাবে এলো আমাকে জানতে হবে। আজকে ওয়াকফে যারা দান করেছেন, আমাদের পিতৃপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা দান করে গেছেন, তাদের উদ্দেশ্য ছিল একটাই, আজকে সামাজিক উন্নয়ন, সামাজিক সমৃদ্ধি ঘটানোর লক্ষ্য ছিল। তার কারণ আজকে ওয়াকফের যে সম্পত্তি আছে সেখান থেকে যে ভাড়া এবং সেই জায়গাগুলোতে বিভিন্ন হসপিটাল, জনমূলক